হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ রাতে। ফার্স্ট কার্ডের 10 অফ সর্টস। আজকে তোমার প্রিয় মানুষটি বেশ উল্লাস হয়ে রয়েছে, এক কথায় বলতে গেলে খুশি আনন্দের স্বপ্ন দেখছে এই ব্যক্তি। আমি দেখব কাকে নিয়ে এই ব্যক্তি খুশি আনন্দের স্বপ্ন দেখছে বা এতটা পজিটিভ রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এতটা খুশিতে কেন, কিসের জন্য, কি কারণে। অবস্থার বড় বদলের জন্য এই ব্যক্তি হতে পারে হয়তো আগে অনেক সংকট ছিল। অবশ্যই ফ্রেন্ড, খুশির খবর, রিউনিয়ন তোমাদের হতেই চলেছে। প্রচুর জনের হয়তো রিউনিয়ন হবে ফ্রেন্ড দ্রুত। আগামী যে ফুলমুন রয়েছে ফ্রেন্ড, ফুলমুনের দিকে প্রচুর জনের রিউনিয়ন হবে। এই ব্যক্তি রিটার্ন করবে। অবস্থার প্রচুর বড় বদল আসছে ফ্রেন্ড, এবং এই ব্যক্তি কিন্তু রিউনিয়ন করতে চায়। এবং আমি দেখব কার সঙ্গে সেই ব্যক্তি আজ প্রচুর রাগ ইগোর মধ্যে রয়েছে। ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। প্রচুর থার্ড পার্টির কাছে হার্টব্রেক পেয়েছে সেই মানুষটি, এবং সে রাগ ইগো আজকে ফায়ার এনার্জিতে ডিল করছে। তাকে এই ব্যক্তি, তোমার প্রিয় মানুষটি, প্রচুর পেন দিয়েছে থার্ড পার্টিকে নিয়ে। সে আর কেউ নয়, তুমি। অবশ্যই তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ ফ্রেন্ড, বা এই ব্যক্তি তোমার হাজব্যান্ড ওয়াইফের মতো দেখো, বা বিয়ে হতে হতে থেকে গিয়েছে। একটা ম্যারিড রিলেটেড ইস্যু রয়েছে, বা হয়তো এনার্জি কিন্তু রয়েছে যেখানে থার্ড পার্টি ইনভলভ রয়েছে। তোমার দুজনকে কিং আর কুইনের মাঝে থার্ড পার্টি প্রচুর হার্টব্রেক দিয়েছে। এই যে থার্ড পার্টিরা রয়েছে না, স্ট্রং এনার্জি রয়েছে, যারা তোমার কিং আর কুইনকে আলাদা করেছে পুরোপুরিভাবে। তোমার দুজন সোল কন্ট্রাক্টে থাকতে পারো ফ্রেন্ড। থার্ড পার্টি ইনভলভের জন্য দুজন আলাদা পুরো, এবং রিউনিয়ন চাইছে, কারণ এই জায়গায় অবস্থার পরিবর্তন। তুমি যে দীর্ঘ সময় অপেক্ষা করেছিলে না ফ্রেন্ড, অবশ্যই অবস্থার বেশ কিন্তু পরিবর্তন হয়েছে। তার জন্য আজকে 10 অফ কাপস এখানে কিন্তু ফ্রেন্ড যথেষ্ট পজিটিভ মেসেজ দিচ্ছে। তোমার প্রিয় মানুষটি আজকে পজিটিভ রয়েছে, বেশ পজিটিভ রয়েছে, এবং ডে ড্রিম করে যাচ্ছে আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। খুশির খবর, খুশির সময় আসছে ফ্রেন্ড। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। কিছু ইস্যুতে এই ব্যক্তি ঝেলছে ফ্রেন্ড। পারিবারিক কোনো ইস্যু হতে পারে, বা এমন হতে পারে যে সকল থার্ড পার্টিরা রয়েছে তাদের সঙ্গে হয়তো ফাইট হয়ে গিয়েছে, বা ঝামেলা কিছু। এবং তুমি শিওর থাকো যে সকল থার্ড পার্টিরা তোমার প্রিয় মানুষটির সঙ্গে রয়েছে না ফ্রেন্ড, তারা কিন্তু খুব স্বার্থপর প্রকৃতির মানুষরা। 5 সংখ্যাটা কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। হতে পারে এই সময় তোমরা 5কে বেশি দেখতে পাচ্ছ। 5 সংখ্যাটা কিন্তু রেজোনেট, মানে 5555 এরকম কিন্তু, বা 5665 এরকম সংখ্যা কিন্তু রেজোনেট নয়, তোমাকে সিঙ্ক্রোনাসিটি দেখাচ্ছে। বারবার তুমি দেখতে পাচ্ছ কোনো জায়গাতে যে 5555 555 এরকম কিন্তু দেখতে পাচ্ছ ফ্রেন্ড। 5 কিন্তু তোমাকে অনেক বেশি কিন্তু এই সময় নজরে আসছে এই ব্যক্তির, কারণ টাফ টাইম চলছে। এই ব্যক্তির একটা সংকটময় এই রকম সিচুয়েশান চলছে, যেটা 5 তার জন্য তোমাকে রেজোনেট করছে, মানে তোমাকে অ্যাকচুয়ালি দেখাচ্ছে বারবার কিন্তু ইউনিভার্স। এবং এই ব্যক্তি হতে পারে থার্ড পার্টির সঙ্গে বা ফ্যামিলিতে কিছু একটা সমস্যা চলছে রিসেন্ট। প্রায় সময় তোমরা দেখতে পাবে যারা খুব সোল কন্ট্রাক্টে রয়েছে বা খুব কানেকশানে রয়েছে, সেই সকল ব্যক্তিদের, মানে তোমার প্রিয় মানুষটি কী হচ্ছে, তোমরা প্রকৃতি কিন্তু তোমাকে অনেক কিছু উপসর্গ বা সংকেত দিয়ে দেয় যে তার সিচুয়েশান কী চলছে। এখন ফোন মেসেজের যুগ, তাই না ফ্রেন্ড? বাট যখন ছিল না তখন মানুষ জানতো কী করে, টেলিপ্যাথিক্যালি কানেকশান, যেটা প্রকৃতি নিজের থেকে করে।
এই যে প্রজাপতি প্রচুর দেখতে পাচ্ছ কোনো সময়, পালক কোনো সময় প্রচুর দেখতে পাও। তার মানে এটা কি যে এগুলো সবই ইউনিভার্স করছে। এই যে দুনিয়ায় যা কিছু না কোনো কিছু আমাদের নয়। সব ইউনিভার্সের সৃষ্টি করা। তো কাকে কখন কোথায় কার সাথে কি করবে সবটা কিন্তু ইউনিভার্স নিজেই করে। তো সেই জায়গায় ভরসা রাখো। এই যে পরিস্থিতিতে তুমি যে 5 সংখ্যাটি বা 5, 6 এই দুটো সংখ্যাকে প্রায় দেখতে পাচ্ছ। তার মানে সিওর থাকো তোমাকে কিন্তু বোঝানো হচ্ছে যে তোমার প্রিয় মানুষটির বর্তমানে সিচুয়েশান কী। আমাদের যে যত সাবজেক্ট রয়েছে না, সব সাবজেক্টের সঙ্গে যদি মানে তুলনা অ্যাকচুয়ালি করা হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে, সে হচ্ছে ম্যাথ। ঠিক আছে? সে হচ্ছে ম্যাথের সঙ্গে সংখ্যাতেই কিন্তু সব কিছু লুকায়িত থাকে। তোমার জন্ম তারিখ, মাস থেকে সব যে সংখ্যা রয়েছে, এই সংখ্যা থেকেই কিন্তু সব মিনিং বেরিয়ে আসে। অনেক কিছু তারও অনেক কিছু বৈশিষ্ট্য মানে সব কিছু রয়েছে ফ্রেন্ড। এই যে সেরকম 5 সংখ্যাটি দেখছো না ফ্রেন্ড, টাফ টাইম চলছে তোমার প্রিয় মানুষটি। তুমিও সাবধানে থাকো, কারণ এখন সবারই টাফ টাইম চলছে। তো এই যে ব্যক্তি আজকে কিন্তু চাপের মধ্যে প্রচুর রয়েছে। ফ্যামিলিগত কোনো ইস্যু থাকতে পারে বা থার্ড পার্টিগত ইস্যু, ঝামেলার মধ্যে একটা রয়েছে বা টাফ টাইম একটা চলছে। 5 বারবার কিন্তু টাফ টাইমকে ইঙ্গিত করে এবং ব্যালেন্সকেও ইঙ্গিত করে, অ্যাবান্ডেন্সকেও ইঙ্গিত করে। বাট বর্তমান আজকে মানে এই মাসে যারা দেখতে পাচ্ছ প্রচুর, এই সময়টাতে অন্তত এই সময় কিন্তু টাফ টাইমকেই কিন্তু ইন্ডিকেট করছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। ছাড়তে চায় না কোনো কিছু, স্বার্থ বিষয়টাতে একটা জুড়ে রয়েছে বা কাউকেই ব্যক্তি ছাড়তে চায় না, এমনও হতে পারে। তার স্বপ্ন রয়েছে হ্যাপি ফ্যামিলি চাই, হ্যাঁ না, হ্যাপি ফ্যামিলি চাই, আর আদার্স কিছু চাই না। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে, আরও কি চলছে ব্যক্তির। প্রচুর ওভার থিঙ্কিং করে যাচ্ছে। কেন ওভার থিঙ্কিং করছে এই ব্যক্তি? ওভার থিঙ্কিং কেন করছে? থার্ড পার্টি তো ঝামেলাটি করছে। আজকের দিনে থার্ড পার্টির সঙ্গে কিছু একটা হয়তো ঝামেলা হতে পারে ফ্রেন্ড। মানসিক আঘাত প্রচুর দিয়েছে তোমার প্রিয় মানুষটিকে এবং এই ব্যক্তি হয়তো দীর্ঘ সময় ওই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। থার্ড পার্টিকে নিয়ে একটা কোনো জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যে ঝামেলা, ব্লকেজ, চাপ এইসব কিছু কিন্তু খুঁজে পাচ্ছে না কী করবে। বাট এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টির সঙ্গে প্রচুর ভালো ব্যবহার করেছে, ইমোশনালিভাবে জুড়েছে। থার্ড পার্টি যে কেউ হতে পারে ফ্রেন্ড, এই ব্যক্তি দীর্ঘ সময় তাদের সঙ্গে জুড়েছে। আজকের দিনে ওভার থিঙ্কিংয়ের পেছনে থার্ড পার্টি কিছু একটা ট্রিগার করেছে তোমার প্রিয় মানুষটিকে, যার জন্য কিন্তু প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে বা একটা ডিপ্রেস ফিল করাচ্ছে। থার্ড পার্টির প্রতি একটা বিষাক্ত ভাবনা চিন্তা। আর থার্ড পার্টি এরকম করেছে বলেই না ফ্রেন্ড, হয়তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখে যাচ্ছে রিউনিয়ন হোক। যাকে কষ্ট দিয়েছি এদেরকে গুরুত্ব দিতে গিয়ে আমি যে মানুষটাকে কষ্ট দিলাম, সেই মানুষটার প্রতি একটা তার ভালোবাসা বা তার প্রতি একটা গুরুত্ব বাড়ছে। এই ব্যক্তি থার্ড পার্টিরাই দিয়েছে বলে, এই থার্ড পার্টিদের হাল মানে নিয়ে যে একটা ঝামেলা। এই ব্যক্তি যদি ফ্যামিলি থার্ড পার্টি থাকে না ফ্রেন্ড, মানে তোমাদের রিলেশনশিপে, তো আজকের রিডিং সব থেকে বেশি রেজোনেট করবে। পারিবারিক কোনো ইস্যু চলছে এই সময়, যাদের কাছে ব্যক্তি কষ্ট পেয়েছে এবং ওভার থিঙ্কিং প্রচুর করে যাচ্ছে। একদম প্রচুর বার্ডেন ফিল হচ্ছে এই সময়। একটা টাফ টাইম তো অবশ্যই চলছে, প্রচুর বার্ডেন ফিল হচ্ছে। ফ্যামিলিগত ইস্যু আজকে সব থেকে বেশি তোমাদের সম্পর্কের মাঝে ফ্যামিলিগত ইস্যু থাকলে এটা কিন্তু আরও বেশি রেজোনেট করবে। আমি দেখব ফ্রেন্ড চান্স কি বলছে আজকে রাতে। এই যে বার্ডেন ফিল করছে, অবশ্যই থার্ড পার্টির কাছে বার্ডেন ফিল করছে। কিছু একটা ব্লকেজ হয়তো রিমুভ হতে চলেছে তোমার প্রিয় মানুষটির লাইফে। ড্রামা চলছে এই সময় আর এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে, অবশ্যই বার্ডেন ফিল করছে। এই যে 10 অফ ওয়ান্স বার্ডেন ফিল করছে তাদের কাছে থেকে। কিছু একটা বিষয় হয়তো জানতে পেরেছে বা হয়তো এই যে বিষয়টি হয়তো তার কাছে অনেকটা বেশি ক্লিয়ার যে এই মানুষটির সঙ্গে ঠিক থাকবো। তোমাদের সম্পর্কে যাকে ব্লকেজ অ্যাকচুয়ালি বলা হচ্ছে, এবং এই যে কিছু একটা ড্রামা চলছে বর্তমান থার্ড পার্টিদের সঙ্গে, হয়তো কোনো ঝামেলা চলছে এই সময়, যেটা যার কারণেই ব্যক্তি ওভার থিঙ্কিং করে যাচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, তো অবশ্যই কিছু বিষয় নিয়ে এই ব্যক্তির সঙ্গে চলছে থার্ড পার্টির সঙ্গে ফাইটিং। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে আজকের রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, কী ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। আরও
এই যে জাস্টিস দিতে চায়, আমি অন্য একটা ডেক থেকে দেখছি ফ্রেন্ড, জাস্টিস দিতে চায় তার এই হ্যাপি ফ্যামিলি। জাস্টিস, এই ব্যক্তি থার্ড পার্টি কাউকে প্রচুর প্রায়োরিটি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তোমাকে ইগনোর করে গিয়ে, তোমাকে ইগনোর করে দিয়েছে থার্ড পার্টিকে, এবং আজকে তোমাকে নিয়েই খুশির খবর দিতে চায়। আমি পয়েন্টগুলো পরপর রিভিল করে দেবো ফ্রেন্ড, যে ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে কী করেছে, থার্ড পার্টিকে ব্যক্তি কি দিয়েছে, অ্যাকচুয়ালি থার্ড পার্টিকে দিয়েছে প্রচুর, এবং সেখানে এই ব্যক্তি তার মনকে বোঝানোর জন্য, মানে ইমপ্রেস করার জন্য থার্ড পার্টি কিন্তু ফিউচারকে ব্যান্ড বাজিয়ে দিয়েছে তোমার প্রিয় মানুষটি। এই যে প্রচুর পেন দিয়েছে থার্ড পার্টি, থার্ড পার্টির সঙ্গে এই রকম অবস্থা। এই ব্যক্তি ঠিক নিজেও প্রচুর প্রোভাইড করেছে, চেয়েছিল থার্ড পার্টি কোনো মেল ফিমেল হতে পারে, সেখানে সব কিছু ঠিক হয়ে যাক, সেই ব্যক্তি সম্পূর্ণ আলাদা প্রকৃতির এবং ফিউচারকে অন্ধকার করে, যে থার্ড পার্টি দেখো 3টেই কার্ড নেগেটিভ এসেছে, থার্ড পার্টি 3টি কার্ডই নেগেটিভ এসেছে, সেখানে পেন পাচ্ছে এই ব্যক্তি থার্ড পার্টির কাছে। আমি দেখব তোমার সঙ্গে কি করেছে এই ব্যক্তি, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার সঙ্গে কি করেছিল, তোমার সঙ্গে ব্যক্তি কি করেছিল, পারিবারিক ইস্যু নিয়ে প্রচুর ঝামেলা ক্রিয়েট করেছে, হয়তো পরিবারের দোহাই দিয়ে ব্যক্তি অনেক ঝামেলা করেছে, এবং তো এই সম্পর্কে উদাসীনতা প্রচুর দেখিয়েছে তোমার প্রিয় মানুষটি, থার্ড পার্টি ইনভলভ করিয়েছে, অবশ্যই থার্ড পার্টি ইনভলভ করিয়েছে, এবং প্রচুর ঝামেলা ফাঁসিয়ে তোমাকে অপেক্ষায় অনেক সময় দাঁড় করিয়েছিল, অনেক সময়, এবং তুমি প্রচুর চোখের জল ফেলেছো এই সম্পর্কে, প্রচুর চোখের জল ফেলেছো, প্রচুর কষ্ট পেয়েছো, যেটাই ব্যক্তি করেছে। সব থেকে বেশি না ফ্যামিলি ইস্যুর জন্য কিন্তু এখানে তোমার প্রিয় মানুষটি প্রচুর পরিমাণে উদাসীনতা দেখিয়েছে, থার্ড পার্টি মানুষকে রেখেছে, এবং তুমি বারবারই এখানে একটা যেন ফাইটিংয়ে তুমি চলে যেতে, কম্পিটিশানে পড়ে যেতে, থার্ড পার্টি একদিকে, তুমি কারোর সঙ্গে পেরে উঠতে না, যে আমি এদের সঙ্গে কী করে লড়াইয়ে পারবো। এই ব্যক্তি উদাসীনতা প্রচুর দেখাতো, তোমাকে পাত্তাই দিত না, থার্ড পার্টি নিয়ে বেশ কিন্তু এই ব্যক্তি মানে এক প্রকার হয় না যে ব্যস্ত থাকতো, প্রচুর ব্লকেজে তুমি ফাইট করতে করতে ক্লান্ত, আজও অপেক্ষা করছো, এবং এই ব্যক্তি চোখের জল প্রচুর ফেলেছে তোমার। আর থার্ড পার্টি তার সঙ্গে কী করেছে দেখো, তোমার সঙ্গে এমন করেছে, আর থার্ড পার্টির সঙ্গে দেখো, থার্ড পার্টি তাকে দিচ্ছে 9 অফ সোর্স, হ্যাঁ না, এই তো অবস্থা। অন্যের মন্দ করলে কি করে ভালো থাকবে। আর আজকে তার জন্য দেখতে পাচ্ছে যে সে পুনরায় হ্যাপি ফ্যামিলি চায়, খুশির খবর নিয়ে আসতে চায়, অবস্থার কিন্তু সত্যি বদল হয়েছে তোমাদের অনেক। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। এই তো ফ্যামিলি যে একটা প্রবলেম চলছে না থার্ড পার্টির সঙ্গে, এই যে দেখো ফ্রেন্ড 9 অফ সোর্স, ফ্যামিলির সঙ্গেই হচ্ছে, বা থার্ড পার্টি যে কেউ থাকতে পারে ফ্রেন্ড, স্বার্থের সম্পর্ক, থার্ড পার্টি যে ব্যান্ড বাজাচ্ছে, বা হয়তো এরকম চলছে সম্পর্ক থার্ড পার্টির সঙ্গে, তো সেখানে পেন পাচ্ছে এইরকম। তার জন্য সৎ একটা মানসিকতা, তার জন্য একটা পজিটিভ ভাবনা চিন্তা তার মাইন্ডে আসছে, যে আমাকে পজিটিভ কিছু ভাবতে হবে, করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, এই রকম। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। অপেক্ষা করছে ফ্রেন্ড, ছাড়তে পারছে না তোমাকে কোনোভাবে, মন মস্তিষ্কে তুমি রয়েছো, এই ব্যক্তি ছাড়তে চাইছে না, যে তুমি থাকো তার কাছে, অপেক্ষা করছে এই ব্যক্তি তোমাকে নিয়ে হ্যাপি ফ্যামিলি, তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, এই ব্যক্তি তোমাকে নিয়ে হ্যাপি ফ্যামিলির একটা স্বপ্ন দেখে যাচ্ছে। আরও কি চলছে, এই ব্যক্তি ওভার থিঙ্কিং থেকে পালাচ্ছে ফ্রেন্ড, এই যে থার্ড পার্টির সঙ্গে যে ফাইট, একটা ঝামেলা চলছে না রিসেন্ট, সেখান থেকে সম্পর্ক খারাপ হয়েছে, এই ব্যক্তি প্রচুর দিয়েছে সেখানে, এই যে পয়েন্টটা ক্লিয়ার করার সময় বেরিয়ে এসেছিল না ফ্রেন্ড, এই ব্যক্তি প্রচুর কিছু প্রোভাইড করেছে, সম্পর্ক খারাপ হওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, আর তার জন্য সে কিন্তু সম্পর্ক তোমার সঙ্গে শুরু একটা চায়, সে বেরিয়ে যাচ্ছে ওই জায়গা থেকে, ওই পয়েন্ট থেকে বেরিয়ে যাওয়া ছাড়া তার কোনো বিকল্প পথ নেই। আর এই যে সিচুয়েশানটা না ফ্রেন্ড, বেশ কিন্তু চাপের হয় এই সিচুয়েশানটা, যে কাউকে খারাপ করে দেওয়া, কারোর ক্ষতি করে দেওয়া, তাকে হালকা করে দেখা, ইগনোর করা, অবহেলা করা, আবার পুনরায় সেই জায়গায় যাওয়া, হয়তো যার জন্য করেছিল তার কাছে পেন পাওয়া, একটা বিষাক্ত রকম, সব থেকে বেশি তো পেনফুল অবস্থায় তোমার প্রিয় মানুষটি ঘরকানা ঘাটকা হয়ে বসে রয়েছে, যাদের জন্য দৌড়ালো তারাও পাত্তা দিচ্ছে না, আর যে পাত্তা দিয়েছিল তার কাছে নেই, তাকে কষ্ট দিয়ে চলে গিয়েছে, এই তো অবস্থা হচ্ছে। ব্যক্তি সেইখান থেকে বেরিয়ে যেতে চাইছে, বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। কমিউনিকেশান আসতে চলেছে তোমাদের ফ্রেন্ড, দ্রুত কমিউনিকেশান আসতে চলেছে, ফোন মেসেজ আগামী যে হচ্ছে ফুলমুন রয়েছে, সম্ভাবনা বেশি ব্যক্তি ফোন মেসেজ করতে পারে তোমাকে,
আমি দেখব ফ্রেন্ড যে আজকে তুমি কেমন আছো? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ কী অবস্থায় আছে? তুমি অপেক্ষা করছো, রাগ ইগোতে ডিল করছো এই সময়। ফিউচার দেখতে পাচ্ছ না, কী করবে খুঁজে পাচ্ছ না। তুমি তোমার কেরিয়ার নিয়েও সংশয়ে রয়েছো। প্রচুর রিগ্রেট হচ্ছে, কেন আমি দিলাম এই মানুষটিকে? অমানুষের মতো আমার সঙ্গে ব্যবহার করেছে, আর আমি এত কিছু প্রোভাইড করেছি কিসের জন্য? হেলদি বাউন্ডারি সেট করে তুমি অপেক্ষা করছো। কনফিউশনে রয়েছো যে কী করবে খুঁজে পাচ্ছ না, এবং তুমি ভয় পাচ্ছ কোনো একজন লেডিকে যে কী হবে ফিউচারে গিয়ে, প্রচুর ভয় পাচ্ছ। এবং তুমি টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে প্রচুর ঝামেলায় রয়েছো, এমন হতে পারে, বা পারিবারিক ইস্যু কিছু চলছে তোমার। তুমিও মন থেকে ব্যক্তিকে সরাতে পারছো না। তোমরা হাজব্যান্ড ওয়াইফ অনেকে রয়েছো ফ্রেন্ড, তুমি চাও এই ব্যক্তি তোমার সঙ্গে রিইউনিয়ন করুক। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, থার্ড পার্টি নিয়ে ওভার থিঙ্কিং করছো, প্রচুর ভালোবাসো। এই ব্যক্তি তোমার কাছে বর্তমান এক্স মনে হচ্ছে, যে এই ব্যক্তি আমার লাইফে এক্স হয়ে গিয়েছে, পুরো ডিস্ট্যান্স হয়ে গিয়েছে, অথচ প্রচুর লাভ কেয়ার দিয়েছো এই মানুষটিকে। তার জন্য তুমি কোনোভাবেই মানুষটিকে নিজের কাছ থেকে আলাদা করতে পারছো না। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়, আজ রাতে ছাড়তে চায় না। এই যে দেখো, একই এসেছে, ছাড়তে চায় না কোনোভাবে। কেউ ছাড়তে চায় না কাউকে। এই ব্যক্তিও ছাড়তে চায় না, তুমিও ছাড়তে চাও। আমি দেখব ফ্রেন্ড আরও কি বলতে চাই। তুমি একজন ম্যাজিশিয়ান, স্ট্রং কোনো ব্যক্তি, পাওয়ারফুল কোনো মেল ফিমেল হতে পারে, যে তার মনে হয় তুমি তার লাইফে যতদিন ছিলে সব ঠিক ছিল, সব ব্যালেন্সে ছিল। তুমি একজন ভালো ম্যানিফেস্টোর, তার কাছে লাকি চার্মের মতো। আজকে তার দুরবস্থাটা সে নিজেই করেছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। এই ব্যক্তির নেক্সট অ্যাকশান যেটা ঈশ্বর আল্লাহ ঘটাবে, এই ব্যক্তিকে একটা আঘাত দিয়ে। আঘাত হয়তো খাচ্ছে, এটা এন্ড হলে হয়তো এই ব্যক্তি আরও জোরালোভাবে অ্যাকশান নেবে, কারণ এই ব্যক্তির অবস্থার পরিবর্তন হয়েছে, অনেক বড় পরিবর্তন, যেটা হয়তো তুমি আশা করতে পারছো না, এমন যেটা 3Dতে অ্যাকশানে এই ব্যক্তি দেখাবে তখন বুঝতে পারবে। আমি দেখব ফ্রেন্ড যে সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে। সম্পর্কের জন্য এই মুহূর্তে কোনো ভাবনা নেই, প্রচুর রাগ ইগোর মধ্যে রয়েছে। সম্পর্কটাই তো বিশাল সমস্যা ক্রিয়েট করে দিয়েছে এই ব্যক্তির জীবনে। তার মনে হচ্ছে যে এই সম্পর্ক আছে বলেই থার্ড পার্টির সঙ্গে এত কিছু ঝামেলা হচ্ছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কতদিনের মধ্যে ফিরতে পারে সম্ভাবনা। এখানে কিন্তু 9-এর এনার্জি এসেছে ফ্রেন্ড, হতে পারে তোমাদের 9 দিন হতে পারে, বা হচ্ছে 9-এর সাল আসছে ফ্রেন্ড, হ্যাঁ না, মঙ্গলের সাল আসছে 2025। তো তোমাদের প্রচুর জনের কিন্তু রিউনিয়ন হবে, কারণ 25 সালে প্রচুর থার্ড পার্টি এন্ড হবে ফ্রেন্ড, প্রচুর থার্ড পার্টি কার্মিক এন্ড হবেই। 25 সালে এক প্রকারে না ঘাঁটিয়ে দেওয়া হবে, সরিয়ে দেওয়া হবে লাইফ থেকে। তো সেই ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু রিটার্ন হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, মানে কমিউনিকেশান হয়তো 9 দিন বা 9 ঘন্টার মধ্যে হতে পারে, বাট পুরোপুরি হয়তো বেরিয়ে আসার জন্য সময় লাগবে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি পজিটিভ থাকো ফ্রেন্ড, ফিউচার নিয়ে সিরিয়াস হও, কারণ হয়তো তুমি চিন্তা করছো কেউ তাকে আটকে রেখেছে, নেগেটিভ এনার্জি প্রয়োগ করছে, বা অনেক নেগেটিভ ইস্যু তোমার মধ্যে রয়েছে যেগুলো নিয়ে তোমার প্রচুর ঝামেলা বা টেনশান হচ্ছে। সেসবকে লেট গো করে পজিটিভ থাকো, এবং ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, কেরিয়ারের উপর ফোকাস করো। তুমি জানো যে কারা কিভাবে কি করছে, এবং বর্তমানে এই অবস্থার পেছনে কারা দায়ী, খুব ভালো করে তুমি জানো। তার জন্য তোমাকে বলা হচ্ছে যে ওভার থিঙ্কিং নয়, পজিটিভ থাকো, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এই রিডিংয়ে সব থেকে বেশি হাইলাইট করেছে কোন রাশি। এখানেই তো 12টা চলে এসেছে ফ্রেন্ড। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানেও আর্থ রয়েছে, ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং হচ্ছে ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তোমাদের সম্পর্কের মাঝে না ফ্রেন্ড লেডির ভূমিকা সব থেকে বেশি। একজন করে লেডি রয়েছে যে একদম সহ্যই করতে পারে না সম্পর্ককে, এবং এই ব্যক্তি তোমাকে দেখতে পাচ্ছে যে তুমি কতটা পজিটিভ তার জীবনে ছিলে, কোনোভাবেই ছাড়তে চায় না। এই কার্ডটি না বারবার রিটার্ন করছে, এখানে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে তোমার দিক দিয়ে দুজনেই ছাড়াও নেই তোমরা একে অপরকে, এনার্জেটিকলিভাবে কেউ ডিসকানেক্টেড নেই, তোমরা একে অপরের মধ্যেই রয়েছো, মানে একটা
আন্তরিকভাবে যে টান, যে আত্মার সম্পর্ক, সোল কন্ট্রাক্ট যাকে বলে, সেটা কিন্তু তোমাদের রয়েছে। তোমরা অনেকেই এই ব্যক্তি মানে সম্পর্কের মাঝে একজন কোনো লেডির তো হাত রয়েছে স্ট্রং, এবং একে অপরকে ছাড়তে চাও না। এই ব্যক্তি তোমাকে দেখতে পাচ্ছে যে তুমি একজন ম্যাজিশিয়ান, তুমি কতটা পজিটিভ একজন মানুষ, তার লাইফে কতটা গুরুত্বপূর্ণ, বা তোমার মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে যেটা এই ব্যক্তিকে বর্তমান ইমপ্রেস করাচ্ছে। তার জন্য এই ব্যক্তি পুনরায় এই সম্পর্ককে শুরু করতে চায়। আজকের দিনে তোমার জন্য কিন্তু খুশির খবর, বাট এই মানুষটি কিন্তু ঝেলছে বিষয়টিকে। ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।